কাছে এখন কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। আমি কিভাবে বাড়িতে যাবো? ভাড়ার টাকাও নাই। না ভাই, আমি একাই থাকি ঢাকায়। আমি এখানে থেকে গার্মেন্টসে চাকরি করি। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাবো ভাইয়া? আমার এখন কিভাবে আমি দেশে যাবো? আমার আপনারা সবাই একটু হেল্প করেন ভাইয়া। আমি কি করবো? আমি কিভাবে যাবো? আমার যাওয়ার ভাড়ার টাকাটাও নাই। আমার ভাই বোন ভাই কি করছিল ভাই একটু বলবেন? ভাই আমি আসলে ব্যাগ মোবাইল সব নিয়ে গেছে। এটা হচ্ছে ভাই আমার ব্যাগ, আমার হাতের গয়না, আমার বাচ্চারা সবকিছু চিন্তা করে নিয়ে গেছে। আমার মোবাইল, আমার ব্যাগে কাপড় চোপড় নতুন সবকিছু, আমার মোবাইল সবকিছু নিয়ে গেছে চিন্তা করে। ভাইয়া ব্যাগে আমার ভাইয়া বাবা সবার জন্য আমি মার্কেট করছিলাম ঈদে, এখান থেকে সবকিছু নিয়ে গেছে ভাইয়া চিন্তা করি। ভাই আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আমরা তো গরিব মানুষ, আমাদের কি বলবো? আমরা তো গার্মেন্টসে চাকরি করে খাই, আমাদের কি বলবে ভাইয়া? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি খুলনা। আমি খুলনায় যেতে যাচ্ছিলাম। খুলনায় যেতে চাচ্ছিলেন? বাসা কোথায় আপনার? আমার বাসায় যে এখানে অল্প একটু সামনে, আমি গাড়িতে উঠছি, রিক্সাতে আসছি, স্ট্যান্ডে যাবো। আপনি কি টিকিট করেছেন? জি ভাইয়া, টিকিট কাটতে যাচ্ছিলাম, আমি বাড়িতে যাব না। এখন আমার কাছে কোনো টাকা নেই, আমার গয়না লেগে গেছে, ব্যাগ লেগে গেছে। এই যে আমার হাতে দুইটা রুলে ছিল, একটা রুলে নিয়ে গেছে, মানে হাত থেকে খুলে নিয়ে গেছে। জি একটা লেগে গেছে। আমার ব্যাগ নিয়ে গেছে, দুইটা ব্যাগের একটা ব্যাগও নাই। মানে কিভাবে করছে একটু বলবেন আমাদেরকে? ভাইয়া আমি আসতেছিলাম একটা প্রাইভেট গাড়ি চাপায় আমার থেকে চিন্তা করেন। আমরা আইসা পরে এখানে আইসা ধরে চাপাই দিছে, চাপাই দিয়ে আসা। আপনি কি মানে লোক প্রাইভেট কার চাপাইলে আপনি কি করতেন? ঘাস খাইছে? আমি কি খাবো? আর তিনজন লোক, প্রাইভেট কার তিনজন লোক ছিল। আপনি তো একা একজন তো আটকাতে পারতেন না। আমি তো একজন রিস্কা লাভ করছি। অস্ত্র মস্ত্র ছিল, ছিল অবশ্যই অস্ত্র ছিল, চাকু চাকু ছিল। নাকি আপনি তো আমার কাছে মনে হতেন আপনি এর সাথে জড়িত ভাই? আপনি কিভাবে জড়িত হবো? আপনাকে পুলিশে দিলে ভাই ঠিক হবে, তারপরে বুঝতে যাবে যে আপনি রেশন কার্ড আমরা রেশন কার্ড আমরা থাকি। রেশন কার্ড আমরা ওদেরকে একটু বলবেন এখন আপনার বাড়ি যাওয়ার মতন ভাড়া পর আপনি বাড়ি যাচ্ছেন। কত এক বছর পরে আমি আমার বাড়িতে যাচ্ছি। প্রতি বছর ঈদে ছুটি পাই ভাই, আমাদের তো কোনো ছুটি নাই। আমরা ঈদে একটু আনন্দ করি, দেশে যাই ফ্যামিলি সবাইকে নিয়ে ভাইয়া। তাছাড়া তো আমরা যাইতে পারি না কোথাও ভাই। আমরা গার্মেন্টসে চাকরি করি, আমাদের কষ্টের অনেক জীবন। ব্যাগে আমার বাবার জন্য কাপড় চোপড় কিনছি, আমার মায়ের জন্য কিনছি, আমার ছোট ভাই বোনের জন্য কাপড় চোপড় কিনছি ভাইয়া। অনেক শখ করে কিনছি, অনেক কষ্টের টাকা দিয়ে কিনছি ভাইয়া। সবাই মিলে একসাথে আনন্দ করবো তাই কিনছি। না আমার কোনো ব্যাগ নেই, সব ব্যাগ নিয়ে গেছে ভাইয়া। আমার দুইটা ব্যাগ, দুইটাই নিয়ে গেছে, আমার হাতেরও নিয়ে গেছে ভাইয়া। আপনি এখন পুলিশের কাছে একটু কমপ্লেইন করেন। ওখানে কি কোনো সিসি ক্যামেরা বা এমন কোনো কিছু ছিল? ভাইয়া সিসি ক্যামেরা থাকলে লাভটা কি? আমার কি ও কাজ করবে? আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ, অসহায়, গার্মেন্টসে চাকরি করে খাই। ওরা কি আমাদের কাজ করবে ভাইয়া? কোনোদিন ওরা আমাদের কাজ করবে না। সাধারণ জনগণের জন্য ভিতরে চুরি ডাকাতি ছিনতাইকারী এই জিনিসগুলো যাতে না হয় পুলিশ সতর্কভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। তো আপনি পুলিশের কাছে তো কমপ্লেইন করা উচিত। কমপ্লেইন করলে লাভ নেই ভাইয়া, ওরা করবে না। আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে পয়সা না, ওরা আমাদের কাজ করবে না ভাইয়া। জিনিস পাওয়া যায় এছাড়া কোনো অবস্থা আমি দেখি না। চিনি করলে কি জিনিসগুলো পাওয়া যাবে চাচা? আশা ভরসা থাকে, কিন্তু এই ভাইয়ের জন্য তার যে মানে আত্মীয়স্বজনের জন্য যে জিনিসপত্র কিনলো সেগুলো তার কিছু ফেরত পাবে না। চুরি করলে সম্ভাবনা থাকে পাওয়ার, আমার জানা মতো আর কি। আপনার জানা আপনার বাড়ি যাওয়ার একটা ভাড়ার টিকিটটা মানে টিকিট করে দিতে পারি। টিকিট করে দিলে কি আপনি বাড়ি গেলে কি আপনার সমাধান হবে? না ভাই, আমি কিভাবে আনন্দ করবো? আমার অনেক ইচ্ছা ছিল সবাইকে নিয়ে নতুন পোশাক পরে আনন্দ করব, বাবা মা ভাই বোন। এক বছর পরে ভাইয়া আমরা দেশে যেতে চাই ভাইয়া। আমরা তো কষ্টের জীবন ভাইয়া, গার্মেন্টসে চাকরি করে খাই, কোনো রকম দিনটা কাটে ভাইয়া। আমরা তো দেশে যেতে পারি না।
কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি গার্মেন্টসের কর্মী বোন। না ভাই, আমি গার্মেন্টসে চাকরি করি, সত্যি সিরিয়াস, আমি গার্মেন্টসে বিয়ে চাকরি করি। করেছেন? জি ভাইয়া, হ্যাঁ হাজবেন্ড নেই। জি মানে বিয়ে করেছেন, হাজবেন্ড নাই? জি। আবার কি বিয়ে করবেন এমন কোনো না ভাই, আমি কষ্ট করে খাবো, তবু আর বিয়ে করবো না। কষ্ট আমার করে বাবা মা বিয়ে আছে, করবেন ভাই না? বোন আছে, কারণ আমি কি? সবাইকে দেখতে হয় ভাই, আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিকে দেখতে হয়। মানে টোটাল পরিবারকে আপনার দেখতে হয়। জি জি ভাই, আমার বড় ভাই নেই, আমার দুটো বোন আছে, ছোট ভাই আছে। এইসব প্রশ্ন করে লাভ নাই। এখন আমি যেটা বুঝি ওনার কিভাবে হেল্প হয়, আপনারা মিডিয়ার লোক আছেন, এই ব্যবস্থাটা ওনারা কইরা দেন, আমি আচ্ছা বলতে পারি। চাচা, আমরা যদি আপনার কাছে টাকাটা দেই, এই বন্টির মানে যদি একটা টিকিট করে আপনি গাড়িতে উঠে আপনি যাবেন কোথায়? আমিও খুলনায় যাব। খুলনায় যাবেন। আপনার তো মানে মেয়ে ছেলে আছে, বা আপনার মেয়ে মনে করে একটু যদি আপনি তাকে সাথে করে যদি টিকিট করে যদি টিকিট করে দিলে আমি আমার সাথে যাইতে পারবো, সমস্যা নেই। টিকিট করে নিতে পারবেন? হ্যাঁ পারবেন আপনি? হ্যাঁ। বোন, আপনি কি এই ভাইটার সাথে মানে চাচার সাথে কি যেতে পারবেন আপনি? যদি ভাই আপনারা কোনো ব্যবস্থা করেন তাহলে আমি যাবো ওনার সাথে, এছাড়া তো আমার কোনো উপায় নেই। ওনাকে কি আমার আপনি দিয়ে কে চিনেন? যাবে? ওনাকে আপনি চিনেন? না আমি চিনি না, তবে আগে এলাকার আর কি। না চিনি না। দেশের বাড়িতে একই এলাকার আমাদের। একই জায়গায় আমাদের জেলা, তো অবশ্যই যেতে পারবো যদি আপনারা কোনো ব্যবস্থা করেন আমাকে, তাছাড়া আমার কোনো জেলা? উপায় নাই। আপনার বাড়ি কি জি জি খুলনায়? জি আপনার জি, আমার বাড়িও খুলনা। ভাই, আমরা একটু সবাই মিলে যদি একটু ওনাকে কিছু টাকা দিই তাহলে হয়তো ওনারা একই গাড়িতে টিকিট করে দিলে হয়তো টিকিট করার পরে ইউটিউব বাড়িতে ফিরতে পারবেন। অন্তত মায়ের জন্য বাবার জন্য যে পোশাক কিনেছে সেগুলো হয়তো পাবেন না, কিন্তু তারা অন্তত এই পোশাকগুলা না পাইলেও নিজের মায়ের মুখ দেখতে পারবেন, বাবার মুখ দেখতে পারবেন, সেটা একটু দেখতে পারবেন। ভাই, আমাদেরকে একটু বলবেন যে আপনি একজন রিক্সা চালক, অটো চালক, আমাদেরকে একটু বলবেন যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আপনারা আসলে কিভাবে নেবেন? আমরাই তো বিপদে আছি যে এইভাবে কিভাবে মেন রোডে আসতেছি, এখন চিপা চাপাও না, মেন রোডে আসতেছি এইভাবে পেমেন্ট কাটিয়ে তো চিনতে হয় আমরা কি করে আছি, আমরা তো নিজেরাই বিপদে আছি। আপনার কাছ থেকে কিছু নেয় নেই ভাই? না, আমার কাছে নেই না, আমার টাকাই রাখছে, আপনার কাছ থেকে কিছু নেই? আমার কাছে নেই না, আপনার পকেটে কি টাকা ছিল না? টাকা ছিল, এই কত টাকা আছে ভাই? আমার কাছে ছিল অল্প, এইসব টাকা নিব না, মানে এর চাচিরে ধরে, চাচিকে ধরে? চাচিকে ধরে। আপনি কি কখনো আমাকে এক্সিবিশনে ঠেকাইয়া। পড়তেন আর জি, কখনো? আমি আরো একবার পড়ছিলাম, 2 নম্বর লাভ রোডে পড়ছিলাম আমি, চাচি কাছে ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছিল আর একবার ঘটনা শীতের ভিতরে। হ্যাঁ জি, পরে শীতের ভিতরে পড়ছে? হ্যাঁ জি, ওটা 2 নম্বর থানা জিডি হয়েছিল। 2 নম্বর থানা জিডি হচ্ছে? জি, 2 নম্বর থানায় মডেল আপনি থানায়। লোকগুলো দেখতে কেমন একটু বলুন তো ভাই। লোকগুলি দেখতে খুবই ভালো, হাই ফাই, বোঝা যায় না যে ছিনতাইকারী, এটি দেখলেও বোঝা যায় না। মানে বড় লোকের বেশে মানে হলো চিন্তাই করে। ইয়েস এখন কথা শুনেন আমার, যত জিডি করতে যাবো আমরা, জি, আপনারা কিছু বক্তব্য লাগবে। হ্যাঁ সেটাই আমি সত্যতে- দেওয়াটা উচিত। আমি সত্যতে আছি, আমি হ্যাঁ বলবো। সেটাই আপনারও লাগবে। একজন ভালো মানুষকে এইভাবে রাস্তায় দেখা গেছে ঈদের আপনার সময় পকেটেও টাকা আছে, ওটা নিয়ে যেতে পারবেন। কতদিন পরে এই যে আজকে সব নিয়ে গেল, আপনারও যাইতে হবে। আমারও খারাপ লাগছে, অবশ্যই যাবো। আচ্ছা স্যার ঠিক আছে, যাবো, আপনি আমি একটা ব্যবস্থা করে দেন। সঠিক কথা আছে। আর আচ্ছা কি ঠিক আছে, বলবো, আমি আমার পক্ষ থেকে 1000 টাকা দিয়ে দিচ্ছি। এই টাকাটা দিয়ে আপনারা অন্তত একটা টিকিট কেটে চলে যান, আচ্ছা, ঠিক আছে? ওকে, আচ্ছা টাকাটা আপনার হাতে দিতে পারবো না চাচা, আচ্ছা, হ্যাঁ, কারণ আপনার হাতে টাকা দিলে দেখা গেছে আপনিও নিয়ে যেতে পারেন, ঠিক নাই? ঠিক আছে। বোন, এই টাকাটা নিয়ে যান একটু, এই নেন টাকাটা। এই 1000 টাকা কি হবে আপনার? কোনো রকম ভাইয়া বাসায় যেতে পারবো। বাসায় যেতে পারবেন? যে পারবেন আপনি? যে কোনো রকম বাসায় যেতে পারবো। হয়তোবা আপনার মানে ঈদের খুশি সব সময় যেভাবে আপনি করেন, এবার হয়তোবা সেই ঈদের না। খুশিটা আপনার আগের মতো না হবে ভাইয়া, না। না। অন্তত মা বাবা ভাই বোনদের সাথে একসাথে তো কাটাতে পারবেন। যে আনন্দ আর পাবো না ভাইয়া, আনন্দটা করতে পারবো না, অনেক শখ ছিল, আনন্দটা আর হবে না ভাইয়া। আপনার মতন হয়তোবা অসংখ্য বোন ভাই অনেকে বিপদে পড়েছে, এমন করতে পারে। আপনি তাদেরকে সতর্কতা যাতে হতে পারে একটুখানি যদি বলেন যে অন্তত রাতের বেলা যাতে রিক্সা বা অটোতে যে গভীর রাতে যেন না যায়, আপনি তাদের বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, সম্মানিত ভাই ও বোনেরা সবাই মিলে সবাইকে বলে আমার মতো কেউ এমন বিপদও পারবেন না, সবাই সাবধানে ও হুঁশিয়ারে যে যেখানে যাচ্ছেন ভালোভাবে যাবেন, সুস্থভাবে যাবেন। আসসালামু আলাইকুম।